পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকেও নজর রাখবো, কারণ হরমুজ নিয়ে এবার বড় সিদ্ধান্ত ইরানের। হরমুজ পেরোতে গেলে দিতে হবে টোল। জাহাজগুলি থেকে টোল নেওয়ার পরিকল্পনা ইরানের। শীঘ্রই আইনসভায় আইন পাশের সম্ভাবনা। পশ্চিম এশিয়া যুদ্ধে ইরানের অস্ত্র হরমুজ। ইরানের অবরোধে থমকে বিশ্ব বাণিজ্য। ভারত, চীন, পাকিস্তান সহ কিছু দেশকে অনুমতি। মন্তব্য ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির। এবার এই হরমুজ নিয়েই বড় সিদ্ধান্ত নিয়েছে ইরান, যেখানে এবার এই হরমুজ পেরোতে গেলেই টোল দিতে হবে। টোল নেওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের, যেমনটা এবার ইরানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরমুজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের। হরমুজ পেরোতে গেলে দিতে হবে টোল। জাহাজগুলি থেকে টোল নেওয়ার পরিকল্পনা করেছে ইরান। শীঘ্রই আইনসভায় আইন পাশের সম্ভাবনা। পশ্চিম এশিয়ায় যুদ্ধে ইরানের অস্ত্র হরমুজ প্রণালী। ইরানের অবরোধে থমকে রয়েছে বিশ্ব বাণিজ্য। যদিও ভারত, চীন, পাকিস্তান সহ কিছু দেশকে যে অনুমতি দেওয়া হয়েছে এই হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে, এমনই কিন্তু মন্তব্য করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। এই যে হরমুজ প্রণালী তা অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে, এবং সেক্ষেত্রে এবার ইরানের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এই হরমুজ প্রণালী পেরোতে গেলে এবার থেকে টোল দিতে হবে। হরমুজ নিয়েই এই বড় সিদ্ধান্ত নিয়েছে ইরান। প্রায় 21 থেকে 22 দিন পেরিয়ে গিয়েছে এই যুদ্ধ পরিস্থিতির, এবং সেক্ষেত্রে ইরান এবার এই হরমুজ প্রণালী নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে হরমুজ পেরোতে গেলেই এবার থেকে দিতে হবে টোল। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাজাগোপাল বাবু, এর আগেই আমরা দেখেছিলাম যে এই হরমুজ প্রণালী অবরুদ্ধ করার কারণে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। এবার ইরান যে সিদ্ধান্ত নিচ্ছে যে হরমুজ পেরোতে গেলেই এবার থেকে টোল দিতে হবে, এক্ষেত্রে কতটা প্রভাব এই আরো বাড়তে পারে? হ্যাঁ, দেখুন, এই হরমুজ প্রণালী তো মালিক ইরান নয়, সুতরাং তারা বলতে পারে যে এই মুহূর্তে আমরা সুরক্ষা দিচ্ছি। এখন এর আন্তর্জাতিক আইনে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে অনেক দেশ চাইবে, তেলের যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে অনেক বেশি মনে করবে, বাবা হ্যাঁ, যদি এই টোল ট্যাক্সটা যদি খুব অল্প টাকায় হয়, বিশাল যদি টাকায় হয়ে যায়, তো স্বাভাবিকভাবেই একটু যুদ্ধ ভালো, এরকম অনেকে মনে করতে পারে। এখন জানি না টাকার অঙ্ক কিভাবে বসানো হচ্ছে বা কিছু। তো সেটা যদি অল্প দিনের জন্য হয়, সবাই জাহাজগুলোকে সরিয়ে নেবে, এটা তো স্বাভাবিক। কিন্তু যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তো কোনো সমস্যার সমাধান হবে না। সুতরাং এই প্রক্রিয়াটা ইরান কি করতে চাইছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ওরা যদি একটা সামান্য ওদের একটা খরচ তুলতে চায়, আর যুদ্ধের সম্পূর্ণ খরচ যদি তুলতে চায়, তাহলে তো এর তেলের দাম ব্যাপক হারে বাড়বে। সেটা করলে ইরানেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়তো স্বীকৃত হবে না। আমেরিকা আবার বলবে যে আমরা যুদ্ধ করবো, গায়ের জোর দেখা, এগুলো চলতেই থাকবে। কিন্তু যদি অল্প কিছু টাকার বিনিময়ে যদি অল্প দিনের জন্য করতে চায়, তাহলে কিছু টাকা ওদের উঠবে, ইরানের কিছু একটা রাজস্ব আসবে, এবং তাতে কিন্তু পৃথিবীর যে জ্বালানির সমস্যা রয়েছে কিছুটা মিটবে। এখন কতটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ইরান চলতে চায় সেটাই দেখার। যদি অত্যন্ত তাদের যদি একটা অ্যাম্বিশাস প্রজেক্ট তারা নেয় যে বিরাট টাকা এটা থেকে তুলবো, তাহলে কিন্তু ইরানের বিপদ আরো ঘনিয়ে আসছে বলা যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে রাজগোপাল বাবু, যেমনটা ইরানের তরফ থেকে বলা হয়েছে যে এক্ষেত্রে বেশ কিছু দেশ তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যাওয়ার জন্য। ভারত, চীন, পাকিস্তান, তাদের ক্ষেত্রে হয়তো এই টোল দিতে হবে না, এমনটি কিন্তু অনুমতি এদের এক্ষেত্রে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভারতের ওপর কি এই টোল যদি না নেওয়া হয়, তাহলে কি সংকটজনক পরিস্থিতি কিছুটা কমবে? হ্যাঁ, ভারতকে যদি রেহাই দিয়ে থাকে, দু তিনটে জাহাজ তো আমরা দেখেছি এসে ছেড়েছে, এবং ভারতের সঙ্গে সম্পর্ক যেভাবে রয়েছে, তাতে যদি ওরা সত্যিকারের ছাড় দেয়, তাহলে তো আমরা তো কিছুটা লাভজনক অবস্থায় থাকবো। তবে হয়তো অন্য অন্য কোম্পানির যে জাহাজ, অন্য দেশের জাহাজ যদি ভারতের আনতে নিয়ে আসে, এখন সেটা বুঝতে হবে যে এই জাহাজগুলো ভারতের জাহাজ এবং ভারতের তেল দিয়ে যাচ্ছে বা কিছু। এটা হতে পারে অন্য দেশের জাহাজ ভারতে তেল দিয়ে যাচ্ছে, এটাও আটকালে তো বিপদ আছে না।
এখন দেখতে হবে যে কি কি তারা নিয়মটা তারা করছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে যে সম্পর্ক, আমরা অনুরোধ করলে দেখা যাচ্ছে বেশ কিছু এলএনজি গ্যাস, এলপিজি গ্যাস এবং তেল ছেড়েছে, তেলের ট্যাঙ্কার ছেড়েছে। এখন যদি এই নিয়মটাই যদি বজায় রাখে, ভারতের খুব একটা দুশ্চিন্তার কারণ নেই। কেন আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে দেশের রাষ্ট্রনায়কদের রেগুলার কথা হচ্ছে। ওরা ভারতের যে স্ট্যান্ডটা নিয়েছে তাতে মোটামুটি ওরা আশাবাদী। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে হয়তো যে বিরাট কিছু এই যে ট্যারিফ বসার, টোল ট্যাক্স বসালে ভারতে যে অসুবিধা হবে তা হয়তো নাও হতে পারে, কিন্তু অন্য দেশের জাহাজ যদি ভারতে তেল দিয়ে আসে সেটাকে কিভাবে ছাড় দেবে, এই সমস্ত নানান ইস্যুস গুলো আছে। এগুলো আমি যদি এরা যদি সত্যিকার চায় সমাধান করতে, নিশ্চয়ই তারা ভারতের সঙ্গে এসব ব্যাপারে কথা বলবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। অর্থাৎ ইরানের তরফ থেকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে হরমুজ নিয়ে, যেখানে হরমুজ পেরোতে গেলে এবার থেকে দিতে হবে টোল। যদিও বেশ কিছু দেশের ক্ষেত্রে এটা কার্যকর হচ্ছে না, কারণ তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে বিনা টোলেই যাওয়ার ক্ষেত্রে, যেমন ভারত, চীন, পাকিস্তান, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন আব্বাস আরাঘচি। তবে হরমুজ নিয়েই বড় সিদ্ধান্ত এবং শীঘ্রই আইনসভায় আইন পাশের সম্ভাবনাও রয়েছে এই বিষয় নিয়ে ইরানের। হরমুজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের। হরমুজ পেরোতে গেলে এবার থেকে দিতে হবে টোল। জাহাজগুলি থেকে টোল নেওয়ার পরিকল্পনা ইরানের। শীঘ্রই আইনসভাতে আইন পাশের সম্ভাবনা। এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধে ইরানের অস্ত্র হরমুজ। ইরানের অবরোধে থমকে বিশ্ব বাণিজ্য, যদিও ভারত, চীন, পাকিস্তান সহ কিছু দেশকে অনুমতি দেওয়া হয়েছে, এবং এই মন্তব্যই করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে এই মুহূর্তে এই যে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, তার ইরানের কাছে সবচেয়ে বড় অস্ত্র হলো এই হরমুজ প্রণালী, এবং সেই হরমুজ পেরোতে গেলেই এবার থেকে টোল দিতে হবে, এই সিদ্ধান্ত নিয়েছে ইরান। যদিও সেক্ষেত্রে ভারত, চীন এবং পাকিস্তানকে ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকটজনক পরিস্থিতি কি এরপর আরো অনেকটা বাড়বে? দেখুন, আমার মনে হয় যে সংকটজনক পরিস্থিতির থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে। তার কারণ আমি বলছি, জিনিসটা শুনতে অদ্ভুত লাগলো। একটা বিষয় হচ্ছে, এতদিন ধরে অনেকগুলো ভেসেলস তারা কিন্তু হরমুজ প্রণালী দিয়ে পাস করতে পারছিল না। ঠিক আছে, তাদেরকে কোনো রকম কোনো সেখানে পারমিশনই দেওয়া হচ্ছিল না পাস করার ক্ষেত্রে, এবং সেই কারণে বিশ্ব বাণিজ্যের যে সংকট, ট্রেড রুট এবং স্পেশালি এনার্জি ইম্পোর্ট, এটা পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং আমরা দেখেছি যে দীর্ঘ কয়েক দিন ধরে ভারতবর্ষ যেভাবে নেগোসিয়েশন চালিয়ে গেছে, তারপরে ভারতবর্ষকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ পশ্চিমের রাষ্ট্রগুলো যারা পুরোপুরিভাবে পার্সিয়ান অয়েল বা ওয়েস্ট এশিয়ার অয়েল বা এনার্জির ওপর ডিপেন্ডেন্ট, তাদের কিন্তু কোনো ভেসেলকে ছাড়া হয়নি। তার প্রধান কারণ হচ্ছে যেহেতু তারা ওয়েস্ট এশিয়া এবং টু আ লার্জ এক্সটেন্ট নেটো অ্যালাইড কান্ট্রি। তো এই যে টোল দেওয়ার যে বিষয়টা, সেটা যেহেতু আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরে ইউএস এবং ইরানের মধ্যে একটা নেগোসিয়েশনের জায়গা আছে, এবং ইউএস যেভাবে একটা চাপ দিয়েছে যে তাদেরকে হরমুজ স্ট্রেট খুলতে হবে, এবং ইরান যেহেতু বলেছে যে তারা কোনোভাবেই বাউ ডাউন করবে না এবং তাদের কন্ডিশনসকে মাথায় রেখে তবেই তারা কোনো রকম কোনো সিদ্ধান্তে আসবে। আমার মনে হয় প্রত্যেকটা দিককে নির্বাচন করে কিন্তু এই টোলের বিষয়টা এসছে। অর্থাৎ এই মুহূর্তে যদি স্ট্রেট অফ হরমুজ থেকে অন্য কোনো রাষ্ট্রের ভেসেলসকে পাস করতে হয়, তাহলে তাদেরকে হেভি অ্যামাউন্টে কিছু টোল বা ট্যারিফ সেখানে দিতে হবে। এবং এই জিনিসটাতে আমার মনে হয় যে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটা স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কাছে চাপ হলেও একটা অপরচুনিটি যে তারা অ্যাটলিস্ট তাদের এনার্জি ইম্পোর্টসটাকে আবার কিন্তু স্টার্ট করতে পারবে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী।